Learners and dear viewers, welcome to my second class on Magna Online Upajala School. Dear students, this is English second paper class and it is for the student of class 8, 9 and 10. And my name is Mahbub Hassan, assistant teacher, Manikarchor Shahra Latif, Memorial Girls High School, Magna Kumilla. Already we've taken a class on affirmative to negative sentence, I mean changing sentence, and today we will take the second part of the same topic, that is affirmative to negative and vice versa. Dear learners, already in our previous class we have already discussed about the matter that when we change a affirmative sentence into negative or a negative sentence into affirmative, we must keep in our mind that meaning and sense must not be changed. In our previous class, we have already discussed some important roles of affirmative and negative sentences. Today, we will discuss the other important roles. Dear learners, like our previous class, we also start with example, then we will discuss the role, how a affirmative sentence can be changed into a negative sentence. Dear learners, there are three sentences. The first sentence is every rose has a thorn. The second sentence is everyone fears death. And the last sentence is everybody hates a liar. Dear learners, if we find every in any sentence, we will change it by using there is no and but. You see that sentence number 1, that is every rose has a thorn, we change it by there is no rose but has a thorn. So it is clear to us that if we say every plus noun in a sentence, in an affirmative sentence, we will use there is no and rose, I mean the noun, then but, and then the other part of the sentence. প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা কোনো সেন্টেন্সে এভরি প্লাস একটি নাউন পাই, তাহলে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে এভরি এর পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো, প্লাস এভরি এর পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে নাউনটি আছে ওই নাউনটি বসাবো, নাউনের পর বাট বসাবো, বাটের পর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাকি যে অংশটুকু আছে, যেমনটা এই সেন্টেন্সে আছে হ্যাজ আ থর্ন, এই অংশটা আমরা বাটের পরে বসিয়ে দেব, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। Dear learners, in sentence number 2, everyone fears death. The negative of the sentence is there is none but fears death. এটি আরো বেশি ক্লিয়ার আমাদের কাছে আমরা যখন দেখতে পাবো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরিওয়ান অথবা দ্বিতীয় যে সেন্টেন্সটিতে এভরিবডি, কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি এভরিওয়ান থাকে অথবা এভরিবডি থাকে, ওই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে প্রথমে এভরিবডি বা এভরিওয়ানের পরিবর্তে দেয়ার ইজ নান বাট বসাবো, এরপর সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই রোলটি আমাদের কাছে খুবই সহজ একটি রোল, কারণ এখানে আমাদের অন্য কিছু চেঞ্জ করতে হয়নি, শুধু এভরিবডি বা এভরিওয়ানের স্থানে আমরা দেয়ার ইজ নান বাট বসিয়ে দেব, সেন্টেন্সের বাকি অংশটুকু বাটের পরে বসিয়ে দেব, তাহলেই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো নেগেটিভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা নিয়মটি দেখে ফেলি। দেখো, নিয়মটি হচ্ছে এভরি প্লাস নাউন,
কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি প্লাস নাউন থাকে তাহলে ওই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে দেয়ার ইজ নু বসাবো, এরপর আমাদের যে নাউনটি ছিল এই নাউনটি আমরা এই গ্যাপে বসিয়ে দিব। নাউনটি বসানোর পর বাট বসাবো, বাটের পর সেন্টেন্সের বাকি অংশ বসবে, যেমনটা আমরা পূর্বের এক্সাম্পলে দেখেছিলাম। দ্বিতীয় রোলে আমরা কি দেখতেছি? যদি কোনো সেন্টেন্সে এভরিবডি অথবা এভরিওয়ান থাকে, ওই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের এভরিবডি অথবা এভরিওয়ানের পরিবর্তে লিখব দেয়ার ইজ নান বাট, তাহলেই আমাদের সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। Dear learners, there are another two affirmative sentences and we will change these two affirmative sentences into negative sentences. Number one, the news is too good to be true. Number two is he was too dishonest to speak the truth. প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম দুটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যা দেখতে পাচ্ছি, লাল লাল রঙের যে দুইটি ওয়ার্ড আছে টু ডট ডট টু, নিচের সেন্টেন্সও একইভাবে এই দুইটি সেন্টেন্সকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে তাহলে ওই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে খুবই সহজ উপায়ে করতে পারি। দ্যাট ইজ প্রথম টু টি ডাবল ও টু এর স্থানে এস ও সু বসাবো এবং টি ও টু এর স্থানে দ্যাট বসাবো। দ্যাট এর পর প্রথম যে সাবজেক্টটি ছিল ওই সাবজেক্টটি বসাবো, সাবজেক্টের পর ক্যান নট বসাবো যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সের হয়, আর কোড নট বসাবো যদি সেন্টেন্সটি পাস্ট টেন্সের হয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে দ্য নিউজ ইজ টু গো টু বি ট্রু, তাহলে এখানে ইজ আছে, কোনো সেন্টেন্সে যদি ইজ থাকে তা আমরা সহজেই বুঝতে পারি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্সটি হবে প্রথমে আমরা দ্য নিউজ ইজ বসাবো, তারপর টু এর স্থানে আমরা বসাবো সো, সো এর পরে গোড, গোডের পরে দ্বিতীয় যে টু, এই টু এর জায়গায় আমরা বসাবো দ্যাট, দ্যাটের পর প্রথম সাবজেক্টে ছিল আমাদের দ্য নিউজ, সুতরাং দ্য নিউজ এর পরিবর্তে আমরা বসাবো ইট। এখানে দ্বিতীয়বার আমরা দ্য নিউজ বসাবো না, কারণ একই সেন্টেন্সে যদি কোনো নাউন বসে প্রথমে, দ্বিতীয়বার আমরা ওই নাউনটি আর বসাই না, নাউনের পরিবর্তে তার প্রোনাউন ফর্মটি বসাতে হয়। তাহলে ইট বসাবো, ইটের পর যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স তাহলে আমরা ক্যান নট বসাবো, ক্যান নটের পর সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাকি অংশটুকু বসিয়ে দেব, তাহলে আমাদের হয়ে যাবে নেগেটিভ। এট দ্য সেম ওয়ে যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটির দিকে তাকাই, দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে he was too dishonest to speak the truth. Now if we change it into negative we will find he was so dishonest that he could not speak the truth. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম সেন্টেন্সে আমরা হি এর পর ওয়াজ পেয়েছি। ওয়াজ যদি কোনো সেন্টেন্সে থাকে আমরা সহজে বুঝতে পারি সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে, সুতরাং আমরা এখানে আই ক্যান এর পরিবর্তে কোড বসাবো। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটিতে কি দাঁড়ায়? প্রথমে আমরা সাবজেক্ট আর ভার্ব হি ওয়াজ বসাবো, তারপর টু এর পরিবর্তে সু বসাবো, তারপর ডিসঅনেস্ট, ডিসঅনেস্টের পর এই টু এর স্থানে বসাবো আমরা দ্যাট, দ্যাটের পর সাবজেক্ট, তাহলে আমাদের সাবজেক্ট ছিল হি, তাই আমরা হি বসিয়ে দিলাম। হি এর পর যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্স তাই আমরা ক্যান না বসিয়ে কোড নট বসাবো, কোড নটের পর সেন্টেন্সের বাকি অংশ দিয়ে দেব, তাহলেই আমাদের সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, তাহলে এখন আমরা নিয়মটি দেখে ফেলি। নিয়মটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা টু ডট ডট টু প্লাস ভার্বের বেস ফর্ম আর ভার্ব ওয়ান পাই, ওই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? টু এর স্থানে আমরা সো বসাবো ডট ডট, এরপর টু এর স্থানে আমরা বসাবো দ্যাট, দ্যাট এর পর সাবজেক্ট বসবে। সাবজেক্ট বলতে আমরা বুঝেছি প্রথম যে সাবজেক্টটি ছিল ওই সাবজেক্টটি বসবে। সাবজেক্টটি যদি নাউন হয় তাহলে তার প্রোনাউন ফর্ম বসবে, আর যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনেই বসবে। সাবজেক্টের পর
সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সের হয় ক্যান নট বসাবো, আর যদি পাস্ট টেন্সের হয় কুড নট বসাবো, তারপর সেন্টেন্সের বাকি অংশ দিয়ে সেন্টেন্সটি আমরা কমপ্লিট করে ফেলবো। Dear learners, there are two other sentences like our previous sentence. We also change these two sentences into negative. First sentence is, as soon as he arrived, we thanked him. The negative form of the sentence is, no sooner had he arrived than we thanked him. Dear viewers, you find out that if we find in assertive sentence, we find in our affirmative sentence as soon as, we will change this sentence into negative by using no sooner and then. প্রিয় শিক্ষার্থী মহোদয়, আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as পাই, ওই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আমরা দেখতে পেলাম যে প্রথমে নো সোনার বসাবো, এরপর হ্যাড, এরপর হি অ্যারাইভড, তারপর দেন উই থ্যাঙ্কড হিম। এখানে লক্ষ্য করা যায় যে প্রথম সেন্টেন্সটির পূর্বে প্রথম ক্লোজটির পূর্বে হবে as soon as এবং দ্বিতীয় ক্লোজটির পূর্বে হবে then। এখানে আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে যে যখন আমরা কোনো সেন্টেন্সে নো সোনার ব্যবহার করব, তখন ওই সেন্টেন্সের নো সোনারের সাথে একটি হেড চলে আসবে এবং এই হেড সবসময় সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে বসবে, যেমনটা আমরা প্রথম সেন্টেন্সে পেয়েছি। একইভাবে if we look at our second sentence, that is, as soon as the doctor came, the patient died. The negative form of the sentence is, no sooner had the doctor came than the patient died. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও আমরা দেখতে পাই as soon as এর পরিবর্তে no sooner বসানো হয়েছে এবং দুটি ক্লোজের মাঝখানে কমা এর স্থানে দেন বসানো হয়েছে। এই সেন্টেন্সেও আমরা সাবজেক্টের পূর্বে হ্যাড ব্যবহার করে থাকি। সুতরাং উপরোক্ত দুটি সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে যে কোন সেন্টেন্সে যদি as soon as থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি as soon as থাকে, ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে প্রথমে নো সোনার বসাতে হবে, নো সোনারের সাথে একটি হেড বসবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, আর দুটি ক্লোজের মাঝখানে দেন বসাতে হবে, তাহলেই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। Dear learners, now we are going to see the roles of these two sentences. That is, affirmative sentence এ যদি আমরা as soon as পাই, তাহলে ওই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে প্রথমে আমরা নো সোনার বসাবো, এরপর যে ইতিপূর্বে আমরা যে সেন্টেন্সে দেখেছি নো সোনারের পরে দেন বসাবো, দেনটা হবে দুটি ক্লোজের মাঝখানে, আর নো সোনারের পরপরই আমরা সেন্টেন্সে একটি অক্সিলিয়ারি ভার্ব হেড বসাবো। তাহলে নো সোনার হেড, এরপরে হবে প্রথম ক্লোজটির পরে কমার পরিবর্তে বসাবো দেন এর পরে আমাদের বাকি ক্লোজটি দ্বিতীয় যে ক্লোজ আছে ওই ক্লোজটি বসিয়ে দেব, তাহলে আমাদের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। Dear learners, now we're going to change another four sentences, another four affirmative sentences into negative sentences. Dear learners, these four sentences are more easy to change into negative sentence. Now we are going to change these sentences. Number one sentence is, there is many students in the class. So we find there a red color word, that is many. In sentence number two, I have a few friends. Here red color phrase is a few. In sentence number three, there is a little milk in the glass. Here a milk is red color. Sentence number four, that is, the rich have much money. Here much is in red color. So we find that there are four sentences
and special word, those are many, a few, a little, and much. If we want to change the sentence number 1 into negative, that is, there are many students in the class, we can change it by this sentence, that is, there are not a few sentences in the class. So if we find many in affirmative sentence, we will change this word into not a few if we want to make the sentence negative. And sentence number 2, I have a few friends. And the negative form of the sentence is I have not many friends. So it's also clear to us that if we find a few in affirmative sentence, we will change a few into not many in negative sentence. So if we use not many instead of a few, that will be a negative sentence. In sentence number 3, there is a little milk in the glass. So a little, if we want to change it negative, we will find it that there is no much milk in the glass. So it is also clear that we use not much instead of a little. If we find a little in affirmative sentence, we will use not many instead of a little to make the sentence negative. And the last one is the rich have much money. Here much is red color word, and we will change this word not by not a little to make the sentence negative. সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলতেছি, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা মেনি পাই, তাহলে ওই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে মেনির পরিবর্তে আমরা নট আ ফিউ বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে। একইভাবে যদি আমরা কোনো নেগেটিভ সেন্টেন্সে নট আ ফিউ পাই এবং আমাদেরকে বলা হয় সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ করতে, তাহলে নট আ ফিউ এর পরিবর্তে আমরা মেনি বসিয়ে দেব, তাহলেই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে যাবে। একইভাবে 2 নম্বর সেন্টেন্সে দেখা যাচ্ছে যে আ ফিউ আছে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আ ফিউ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আমরা আ ফিউ এর পরিবর্তে নট মেনি বসিয়ে দেব, তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। একইভাবে একটি নেগেটিভ সেন্টেন্সে নট মেনি থাকলে, যদি সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করতে বলে, আমরা নট মেনি এর পরিবর্তে আ ফিউ বসিয়ে দেব, তাহলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। 3 নম্বর সেন্টেন্সেও আমরা একইভাবে চেঞ্জ করব। there is a little milk in the glass. এখানে a little কে চেঞ্জ করে আমরা কি করেছি, not much বসিয়েছি। সেন্টেন্সের বাকি অংশ ঠিক আছে, যেমন there is not much milk in the glass। সুতরাং পূর্বের সেন্টেন্সগুলোর মতো যদি নেগেটিভে নট মাচ থাকে, অ্যাফার্মেটিভ করার সময় নট মাচের জায়গায় আ লিটল বসাবো, আর অ্যাফার্মেটিভে যদি আ লিটল থাকে, নেগেটিভ করার সময় আ লিটলের পরিবর্তে নট মাচ বসিয়ে দেব, তাহলে আমাদের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আমাদের সর্বশেষ যে সেন্টেন্সটি, সেটি হচ্ছে দ্য রিচ হ্যাভ মাচ মানি। এখানে মাছ আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমরা যদি কোনো সেন্টেন্সে, আই মিন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাছ দেখতে পাই, ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে মাছের পরিবর্তে নট আ লিটল বসিয়ে দেব, তাহলে এই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। এখানে আরো একটি বিষয় লক্ষণীয় যে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে, সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে মেনি অথবা আ ফিউ ব্যবহৃত হয়। যেমন স্টুডেন্টস, স্টুডেন্টস আমরা গণনা করতে পারি, তাই কাউন্টেবল, যে কারণে এর পূর্বে মেনি বসিয়েছি। আবার ফ্রেন্ডস, বন্ধু, বন্ধু আমরা গণনা করতে পারি, যে কারণে ফ্রেন্ডস এর পূর্বে আ ফিউ ব্যবহার করেছি। একইভাবে যখন আমরা কোনো নাউনটি গণনা করতে পারবো না, আই মিন আনকাউন্টেবল নাউন ব্যবহৃত হয়, তখন আমরা আনকাউন্টেবল নাউনের পূর্বে আ লিটল অথবা মাছ ব্যবহার করে থাকি। তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কাউন্টেবল নাউনের পূর্বে আমরা মেনি অথবা আ ফিউ ব্যবহার করব, আনকাউন্টেবল নাউনের পূর্বে আ লিটল অথবা মাছ ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখন আমরা ওই 4টি সেন্টেন্সের নিয়মটুকু বা রোলগুলো দেখব। এখানে মেনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে, মেনির পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সে আমরা নট আ ফিউ বসিয়ে দেব। আবার একইভাবে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আ ফিউ থাকে, তাহলে নেগেটিভ করার সময় নট মেনি বসাবো। একটু পূর্বেই আমরা আলোচনা করেছিলাম এই দুটি হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। যদি মেনি বা আ ফিউ ব্যবহৃত হবে ওই ওয়ার্ডের পূর্বে যে নাউনটি কাউন্টেবল নাউন হয়ে থাকে, গণনা করা যায়, তাহলে আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি পাই, মেনির পরিবর্তে শুধু নট আ ফিউ বসিয়ে দেব। সেন্টেন্সের বাকি অংশগুলো একই থাকবে বা অপরিবর্তিত থাকবে। আ ফিউ থাকলে আ ফিউ এর পরিবর্তে নট মেনি বসাবো, তাহলে নেগেটিভ হয়ে যাবে। আর এই কাউন্টেবল নাউনের মতোই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা দুটি ওয়ার্ড ব্যবহার করব। এগুলি হচ্ছে আ লিটল এবং মাছ। যদি আ লিটল থাকে এর পরিবর্তে আমরা নট মাছ বসিয়ে দিব। আর যদি মাছ থাকে এর পরিবর্তে নট আ ফিউ বসিয়ে দিব। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। একইভাবে কোনো নেগেটিভ সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে, তাহলে নট আ ফিউ থাকলে মেনি বসাবো, নট মেনি থাকলে আ ফিউ বসাবো, নট মাছ থাকলে আ লিটল বসাবো এবং নট আ লিটল থাকলে এর পরিবর্তে মাছ বসাবো। তাহলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। Learners, these two sentences are the last sentences of our today's class. So please carefully watch this and carefully watch these sentences and rules so that we can learn the rules and we can exercise it in our next time learning. So dear student, in affirmative sentence we find two sentences. These are Helen was always punctual, and the second one is the rich are sometimes happy. In sentence number 1 there is Helen was always punctual. Please, dear student, listen to me carefully that if we find always in any affirmative sentence, we will change this word into never. And at the same time, the next word, I mean the next adjective of always, that is punctual. This word also will be changed when we make the sentence negative, because at the first time of our class we have discussed that we will change affirmative sentence into negative, but the meaning and sense must not be changed. For this reason, punctual will be late, because punctual's negative word is late. So not negative, but its antonym word is late. So when we find any affirmative sentence, always we will use never instead of always, and the affirmative word punctual, we will use its antonym in our negative sentence. That is, Helen was always punctual. The negative sentence of this sentence is Helen was never late. And প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সেন্টেন্সটি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে হেলেন ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। হেলেন সব সময় নিয়মানুবর্তিক। তাহলে আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, পাংচুয়ালকে অপরিবর্তিত রেখে, তাহলে আমাদের সেন্টেন্সটির মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। যে কারণে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব বা চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা বিষয় খুব বেশি আমাদের মাথায় রাখতে হবে, যে সেন্টেন্সটি চেঞ্জ হবে বাট এর অর্থটা একই থাকবে। এটার যে সেন্স বা যে মিনিং ওইটা একই রাখতে হবে। যে কারণে পাংচুয়ালের পরিবর্তে আমরা লেট ব্যবহার করব। At the same way, in our second sentence, that is, the rich are sometimes happy. When we find sometimes in our affirmative sentence, we will change this word into not always to make the sentence negative. Here, the rich are sometimes happy. The negative sentence of this is the rich are not always happy.
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই সেন্টেন্সটি খুবই সহজ। আমরা যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস দেখতে পাবো, তাহলে আমরা ওই সামটাইমস এর পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সে নট অলওয়েজ বসিয়ে দেব। তাহলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে এবং আমাদের সেন্টেন্সটির অর্থ, মিনিং ও সেন্স দুটি ঠিক রেখে আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, now we are going to learn the roles of these two sentences. যখন আমরা কোনো সেন্টেন্সে অলওয়েজ দেখতে পাবো, অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার ব্যবহার করব। আর যদি সেন্টেন্সটাতে আমরা সামটাইমস দেখতে পাই, সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসাবো। একইভাবে কোনো নেগেটিভ সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয় আর ওই সেন্টেন্সটাতে যদি নেভার থাকে, নেভারের পরিবর্তে আমরা অলওয়েজ ব্যবহার করব। একইভাবে সেন্টেন্সে যদি নট অলওয়েজ থাকে, নট অলওয়েজ কে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করার সময় সামটাইমস বানিয়ে দেব, তাহলে আমাদের সেন্টেন্সটি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেভাবে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব, সেম ওয়েতে আমরা একটি নেগেটিভ সেন্টেন্সকেও অ্যাফার্মেটিভ করতে পারবো। আমাদের অ্যাফার্মেটিভ ও নেগেটিভ সেন্টেন্স একই সিস্টেম, একই নিয়ম। একই পন্থায় আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব এবং একই পন্থায় নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে পারবো। And dear learners, we are coming at the end of our class. Now we are going to finish our class. Dear learners, stay home, take care of yourself. Allah Hafiz.